টিউটারশিপ করে সব ছেলেরা সংসার ছেড়ে চলে যাচ্ছে, কেউ আর সংসার করে না। এইসব অবস্থা দেখে দক্ষ প্রজাপতির একটু রাগ হয়েছে। তিনি কি করলেন, নারদ ঋষিকে অভিসম্বাদ দিয়ে বসলেন। নারদ ঋষির যে ক্ষমতা আর দক্ষ প্রজাপতির যে ক্ষমতা, আকাশ পাতাল তফাৎ। কিন্তু নারদ ঋষি তার কোন রকম প্রতিবাদ করেননি। তাকে কি অভিসম্বাদ করলেন দক্ষ প্রজাপতি, আপনি এক জায়গায় বসে বহু লোককে শিক্ষা দিতে পারবেন না। দক্ষ প্রজাপতির চিন্তা ভাবনা এই যে তিনি ছেলেপেলেদের সব লেখাপড়া শিখিয়ে ওদের বুদ্ধি খারাপ করে দিচ্ছেন, এরা সংসার করছে না। তার ইচ্ছা সংসার বৃদ্ধি করা, প্রজা সৃষ্টি করা। নারদ ঋষির ইচ্ছা সব ছেড়ে ছেড়ে দিয়ে ভগবানের সেবা করো। দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট স্বভাব। নারদ ঋষি কোনো বাদ প্রতিবাদ করেননি। কিন্তু দক্ষ প্রজাপতির অভিসম্পাদ দ্বারকায় নিশ্চয়ই প্রবেশ করতে পারে না। সেই জন্য দক্ষ প্রজাপতি সেটা মেনে নিয়ে উনি চলে গেলেন। যখনই একটু ধীর স্থির ভাবে কোনো জায়গায় থেকে ভগবানের ভজন করতে হয়, তখনই মাঝে মাঝে নারদ ঋষি চলে যান দ্বারকায়। সেখানে গিয়ে ধীর স্থির ভাবে কিছুদিন থাকেন এবং কৃষ্ণ লীলা দর্শন করেন। সংক্ষেপ ভাবে এইটুকু বললাম। গোবিন্দের ভুজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী। সেখানে দক্ষ কেন, দক্ষের 14 পুরুষ উপরওয়ালা, তিনিও কিছু করতে পারবেন না। তার অভিসম্পাদ প্রবেশ করবে না দ্বারকায়। ভগবানের লীলাস্থলী। গোবিন্দের ভুজের দ্বারা সুরক্ষিত যে দ্বারকাপুরী, সেইখানেই নারদ ঋষি কৃষ্ণ উপাসনায় লালসাযুক্ত হয়ে মাঝে মাঝে হাজির হতেন। এই কথা বললে পারে এর মানেটা ঠিক হবে। তাহলে নারদ ঋষি যখন ইচ্ছা হতো আমি কখনো কৃষ্ণের সাক্ষাৎ লীলা দর্শন করব, সেই জন্য তখন তিনি চলে যেতেন দ্বারকায়। বাইরের কোন রকমের অভিসম্পাদ কোনো কাজে লাগে না। কোন অবৈষ্ণব যদি কোনো বৈষ্ণবকে, বৈষ্ণব শ্রেষ্ঠকে যদি অভিসম্পাদ করেন, কাজে লাগে না। নারদ ঋষিকে অভিসম্পাদ করেছেন বলে নারদ ঋষি দুঃখিত হননি, তিনি খুব আনন্দিত। কেন? তোমার ছেলে পেলেদের লেখাপড়ার শিক্ষার জন্য আমি এখানে আটকে আছি, আমার তো এটা কর্তব্য না। আমার কর্তব্য পৃথিবীর সর্বত্র ভগবানের নাম প্রচার করা। সেই জন্য তিনি খুশি হয়েছেন। এইভাবে মাঝে মাঝে নারদ ঋষি কৃষ্ণ উপাসনার রসাযুক্ত হয়ে দ্বারকাপুরীতে মাঝে মাঝে আসতেন। কোন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম ন ভজেত সর্বতো মৃত্যুম উপাস্য অমরোত্তমই। সুখদেব বলছেন, হে রাজন, সর্বতোভাবে মৃত্যুর অধীনতাগ্রস্ত কোন প্রাণী ব্রহ্মাদি দেবেন্দ্রগণের সেবনীয় শ্রীকৃষ্ণ চরণ কমলের আরাধনা না করে থাকেন? তার মানে প্রত্যেকেরই শ্রীকৃষ্ণ ভজন করা উচিত, সেই কথাটা জানাচ্ছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই তো জানাচ্ছেন আমাদের মুনি ঋষিগণ, আমাদের উপরওয়ালা গুরু গোস্বামীগণ।
কৃষ্ণ ভজনই আমাদের কর্তব্য, সেই জন্যই আমরা এই সংসারে এসেছি। কিন্তু সেই কৃষ্ণ ভজনটা ভুলে গিয়ে আমরা মায়ার সংসারে থেকে সব ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। এটা খুব বড় রোগ। এই রোগ সারানো বড় কষ্ট। এই কথাটা এখানে বুঝাবার চেষ্টা করছেন। বদ্ধ জীব, আমরা বদ্ধ হয়েছি। জীবের যে আদি সৃষ্টি হয়েছে, সে সৃষ্টি রহস্যের মধ্যে বলা আছে জীবকে বলে তটস্থা শক্তি। এর মাঝখানে যে ইমাজিনারি লাইন আছে, সেইখানে জীবের সৃষ্টি হয়েছে এবং ওইখানেই জীবের পরীক্ষা হয়েছে। বাচ্চা ছেলেপেলের যেমন অন্নপ্রাশন হয়, নামকরণ হয়, এখানেও ওইরকম পরীক্ষা হয়েছে জীবের। সেই পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রী যারা, আমরা এই মায়ার ব্রহ্মাণ্ডের সংসারে এসে পড়ে গেছি। ফেল করা ছাত্রছাত্রী, পরীক্ষায় পাস করতে পারি নাই। যারা পরীক্ষায় ফেল করলেন তারা সবাই মাইক ব্রহ্মাণ্ডে এসে জন্মগ্রহণ করলেন। কর্মফল তাদের পিছনে লেগে গেল। কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র, কবু মর্তে, কবু স্বর্গে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। এই অবস্থা বদ্ধজীবের। আর যারা রুচি পরীক্ষায় পাশ করেছেন তারা সব ভগবানের কাছে চলে গেলেন। তাদের বলা হয় নিত্যমুক্ত জীব। তারা ভগবানের কাছে থেকে তার সাক্ষাৎ নিত্য সেবা করেন। আমরা কিছু ভুল করে ফেলেছি, এখন এই ভুল সংশোধনের দরকার। পুনরায় আমাদের